আমার সামান্য একটু ভুলের জন্য আমার এই চ্যানেলের যে মনিটাইজেশন সেটা ডিজেবল হয়েছে। তো আমি কি ভুলগুলো করেছি, আর এই ভুলগুলো যাতে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে বা আমার যে ফলোয়ার্স রয়েছে তারা যাতে নেক্সট টাইম না করে, তাদের চ্যানেলে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো তো আমি আমার মোবাইলে ওয়াইটি অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি। তো আমি চলে আসছি আমার মোবাইলে ওয়াইটি সেকশনে আসার পর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে 1938টা। আর আমি এখানে মনিটাইজ সেকশনে যদি চলে আসি, আনসেকশনে আসার পর দেখুন ইওর চ্যানেল রিমাইন্স ইন এলিজিবল ফর মনিটাইজেশন, মানে আমার চ্যানেল যে মনিটাইজেশন সেটা ডিজেবল আছে। তো ডিজেবল হওয়ার কারণটা আমি বলছি। ডিজেবল হওয়ার কারণ হচ্ছে আমার চ্যানেলে মাস 6 আগে চ্যানেলের ভিডিওতে খুব একটু ভিউ ছিল না, খুব সামান্য পরিমাণ চ্যানেলের ভিডিওতে ভিউ ছিল। তো এই চ্যানেলে ভিডিওতে ভিউ না আসার ফলে কি হয়েছে, মানে আমি বেশ কিছু চ্যানেলে ভিডিও আপলোড করেছি, এবার ভিউ আসেনি। আমার চ্যানেলে ভিডিওতে ভিউ মোটামুটি 48 ঘন্টায়, খুব বেশি ভিউ হলে 200। তো একদিন হঠাৎ বসে থাকতে থাকতে আমি ইউটিউবে যে হেল্প সেন্টার আছে, হেল্প সেন্টারে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমি জানতে চাইলাম যে আমার চ্যানেলে ভিডিওতে ভিউ কেন আসছে না। তো ওরা আমাকে বেসিক যে জিনিসগুলো সেগুলোই বললো, যে চ্যানেলের থাম্বনেল ভালো করুন, সঠিক টাইমে ভিডিও আপলোড করুন, ভিডিও কন্টেন্ট ভালো করুন, এই ধরনের বেসিক যে জিনিসগুলো হয় সেগুলো আমাকে বললো। এবার থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় একটা কথা এলো যে এই চ্যানেলে যে আমি ভিডিওগুলোকে আপলোড করছি সেই ভিডিওগুলো মনে হয় এই চ্যানেলের জন্য সুটেবল নয়। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হেল্প সেন্টারে যে আমি যদি এই চ্যানেলে অন্য কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করি তাহলে কি কোনো সমস্যা হবে। তো ওনারা আমাকে যেটি ফিডব্যাক দিল যে না, অন্য কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করলে কোনো রকম সমস্যা হবে না, তবে একটা সমস্যা আসবে, সেটা হচ্ছে আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের একটু অসুবিধা হবে। তো আমি শুনলাম যে এই চ্যানেলেও অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে। তো শুনে তো আমি বেশ খুশি হলাম। খুশি হওয়ার পর কি হলো, আমি কি করলাম, বেশ কিছু রোস্টিং ভিডিও আপলোড করে দিলাম। বেশ কিছু বলতে বেশ অনেকগুলো ভিডিও আমি কিন্তু রোস্টিং ভিডিও আপলোড করে দিলাম। তো রোস্টিং ভিডিও আপলোড করার পর কখনো কখনো দেখতাম রোস্টিং ভিডিওতে অ্যাড দিচ্ছে, কখনো কখনো দিচ্ছে না, কখনো কখনো হলুদ দেখাচ্ছে। তো হঠাৎ একদিন রাতে মেসেজ করেছে যে ইওর চ্যানেল মনিটাইজেশন ডিজেবল, যেটা মেসেজ করে সেটাই করেছে। এই সামান্য একটা ভুল, এটা তো আমার ভুলের জন্য হয়েছে। আর আমার ভুলটা কোথায়, আমি এই যে চ্যানেল, এই চ্যানেলের যে ক্যাটাগরি আর রোস্টিং ভিডিওর যে ক্যাটাগরি সেটা কিন্তু ডিফারেন্স ছিল। আমি চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ না করেই আমি রোস্টিং ভিডিওগুলোকে আপলোড করেছিলাম, এটা আমার একটা ভুল। এটা তো ভুল গেলই। আর আরেকটা ভুল হচ্ছে, আমার চ্যানেলে যখন মনিটাইজেশন ডিজেবল হলো তখন আমি কি করলাম, আমার চ্যানেলে যে রোস্টিং ভিডিওগুলো ছিল, আর রোস্টিং ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলে প্রবলেমটা এসছে, তো সেই রোস্টিং ভিডিওগুলোকে আমি ডিলিট করে দিলাম। সেই রোস্টিং ভিডিও মোটামুটি 15-20টা রোস্টিং ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এবার যখন আমি ভিডিওগুলোকে ডিলিট করেছি তখন কি হয়েছে, আমার চ্যানেলে আরও কিছু ভিডিও, মানে যেগুলোতে ভিউ ছিল না, খুব কম ভিউ ছিল, 10, 15, 20, 30, এই ধরনের ভিডিওগুলোকেও আমি ডিলিট করে দিয়েছি। এইবার কি হয়েছে, এই ভিডিওগুলোকে ডিলিট করার জন্য আমার চ্যানেলে যে ওয়াচ টাইম সেটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আমার যে অডিয়েন্স রয়েছে, আমার যে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে, তারা যাতে এই ধরনের ভুলগুলোকে না করে, যে একটা চ্যানেলে মিক্সিং ক্যাটাগরি ভিডিও আপলোড করা যাবে না। আর সেকেন্ড কথা হচ্ছে, চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও সেই চ্যানেল থেকে কোনো রকম কোনো ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। যে ভিডিওটাতে প্রবলেম হবে সেই ভিডিওটাকে ডিলিট করতে হবে। তো এই ধরনের যদি ভুলগুলো আপনারা করে থাকেন তাহলে কিন্তু আমার মতোই আফসোস করতে হবে। তো এই চ্যানেলে যে কাজ করছি আবার নতুনভাবে আমাকে কাজ করতে হচ্ছে। আমার চ্যানেলে যে ওয়াচ টাইম সেটা আমাকে আবার পূরণ করতে হবে, তবে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বিষয়টাকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র।